ইকোনমিক্সের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তার আগে আমাদের ইন্ট্রোডাকশানে আরও একবার ডিমান্ডটা দেখব, যে সংক্ষেপে দেওয়া আছে। ডিমান্ড হচ্ছে কি, প্রথমে আছে ডিজায়ার। ডিমান্ড হলো প্রথমেই দেওয়া আছে যে ডিজায়ার, তারপরে প্লাস এবিলিটি টু পে অ্যান্ড উইলিংনেস টু পে অ্যান্ড টাইম অ্যান্ড প্রাইস, এই সমস্তগুলিকে নিয়ে হলো ডিম্যান্ড। এই সমস্ত যেগুলি দেখছো স্ক্রিনের মধ্যে তাই হলো ডিম্যান্ড। মানে ডিজায়ার মানে ইচ্ছা থাকতে হবে কোনো জিনিস কেনার, এবিলিটি টু পে সেটা কেনার জন্য যে তার ক্ষমতা বা তার যে অর্থনৈতিক সচ্ছলতা সেটা থাকতে হবে, সময় থাকতে হবে, এবং প্রাইসটাও তার নিজের আয়ত্তের মধ্যে থাকতে হবে। নেক্সট, আদার থিংস বিং কনস্ট্যান্ট দ্য হায়ার দ্য প্রাইস অফ কমোডিটি স্মলার দ্য কোয়ান্টিটি ডিম্যান্ডেড। এটি হলো আলফ্রেড মার্শাল, এই যে আছেন ইকোনমিক্সের যে ইকোনমিক্সের ওপর যিনি পণ্ডিত মানুষ, তিনি বলছেন যে আলফ্রেড মার্শাল এর মতে আদার থিংস বিং কনস্ট্যান্ট দ্য হায়ার দ্য প্রাইস অফ দ্য কমোডিটি স্মলার দ্য কোয়ান্টিটি ডিম্যান্ডেড। যেমন প্রাইস বাড়বে তেমনভাবে কোয়ান্টিটি ডিম্যান্ড কমতে থাকবে, সেটাই বলছি যে আদার থিংস বিং কনস্ট্যান্ট দ্য হায়ার, যদি অন্য অন্য জিনিসগুলোর দাম বাড়তে থাকে, হায়ার দ্য প্রাইস অফ কমোডিটির প্রাইস বাড়তে থাকলে স্মলার দ্য কোয়ান্টিটি ডিম্যান্ডেড কমতে থাকবে, কোয়ান্টিটি ডিম্যান্ডেডটি কমতে থাকবে। এটি হলো আলফ্রেড মার্শাল এর মত এই ডিম্যান্ডের বিষয়ে। বেশ, এখন আমরা দেখব মিনিং অফ ইলাস্টিসিটির মিনিংটা কী হবে। Elasticity describe the responsiveness of change in the quantity demanded to fall or rise in its price। মানে কতটা বাড়লে, কতটা প্রাইস বাড়লে কতটা চেঞ্জ আসছে ডিম্যান্ডের ক্ষেত্রে। হ্যাঁ, এবং হতে পারে যে অনেক সময় প্রাইস বাড়লেও ডিম্যান্ডের ক্ষেত্রে চেঞ্জ আসছে না। এই যে ডিম্যান্ডের যে ওঠা নামা, ডিম্যান্ডের চাহিদার কম বেশি হওয়া, এটা হলো ইলাস্টিসিটি হচ্ছে বাড়া কমা, মানে টেনে বড় করা ছোট করা, এই সমস্ত এইরকম একটা কনসেপ্ট এখানে ইলাস্টিসিটি ওয়ার্ডটার মিনিংটা বোঝায়। তাই ইলাস্টিসিটি বলতে বোঝায় যে ডিমান্ডের ওঠা নামা, এই সমস্তটাকে এই ঘটনাটিকেই বলা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন এই ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মুখ্যত আমরা তিনটি প্রকার এখানে আলোচনা করব, যে প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি এবং ক্রস ইলাস্টিসিটি। প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি এবং ক্রস ইলাস্টিসিটি। প্রাইস ইলাস্টিসিটি কি হচ্ছে, দেখো লেখা আছে যে পার্সেন্টেজ, এই যে এখানে পার্সেন্টেজ ইন দ্য কোয়ান্টিটি বাই নিচে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, মানে পার্সেন্টেজ যদি চেঞ্জ ইন প্রাইসে যদি চেঞ্জ হয় তাহলে ডিম্যান্ডের কোয়ান্টিটি পার্সেন্টেজেও চেঞ্জ হবে, এটাই বলছে এখানে। চেঞ্জ ইন প্রাইস হলে পরে তাহলে সেটা কোয়ান্টিটি মানে ডিম্যান্ডের কোয়ান্টিটিও চেঞ্জ হবে, বা যদি প্রাইস কমে ডিম্যান্ডের কোয়ান্টিটি কমবে। এটাই বলছে এখানে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে ইনকাম ইলাস্টিসিটি, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। পার্সেন্টেজ চেঞ্জ যদি ইনকামে যদি চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, সেক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজ অফ ডিম্যান্ডে কমবে। যদি ইনকাম কম হয় তাহলে ডিম্যান্ডের পরিমাণ কমে যাবে, আবার যদি ইনকাম বেশি হয় ডিম্যান্ডের পরিমাণ বেড়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে যে ক্রস ইলাস্টিসিটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ কমোডিটির যদি পার্সেন্টেজ ডিম্যান্ডে চেঞ্জ হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ কমোডিটি, তাহলে কমোডিটির পার্সেন্টেজে চেঞ্জ হয়েছে। যদি ধরে নিই যে কমোডিটিতে কোনো দ্রব্যের দাম কমে গেছে, তাহলে ধরতে হবে যে তার দ্বিতীয় কোনো দ্রব্য যেটি আছে বা দ্বিতীয় কোনো খাবার বা কিছু, তার কিন্তু দাম সম্ভবত কমে গেছে, যে কারণে কমোডিটির পরিমাণটা ডিম্যান্ডটাও কমে গেছে। আচ্ছা, কমোডিটির যদি দাম কমে তাহলে মানুষ কমোডিটি কিনতে বেশি
উদ্বুদ্ধ হবে, সেক্ষেত্রে এ কমোডিটি কিন্তু ডিমান্ড কমে যাবে, বি কমোডিটির ডিমান্ডটা বেড়ে যাবে। এই হলো তিনটে ইলাস্টিসিটি: প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি এবং ক্রস ইলাস্টিসিটি। পরবর্তীতে সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে ডিম্যান্ড অফ ইলাস্টিসিটি ওপরে আছে, যেমন নিচে বদলাবে তেমন কোয়ান্টিটি পরিবর্তন হবে। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে কি ডিম্যান্ড অফ কোয়ান্টিটি আছে, যেমন নিচে বদলাবে তেমন কোয়ান্টিটি পরিবর্তন হবে। নাও ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের প্রথম যেটি সেটি হলো পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক বলতে এখানে বোঝাচ্ছে যে এই যে আমরা ছকটার মাধ্যমে দেখতে পাচ্ছি, যে ওয়াই এক্স, এক্স বলতে বোঝায় ডিম্যান্ড হরিজন্টাল, এটা হচ্ছে ডিম্যান্ডের কার্ভ, এটা হলো ডিম্যান্ডের কার্ভ, এটা হলো প্রাইসের কার্ভ। এখানে দেখা যাচ্ছে যেখানে প্রাইসে কোনো চেঞ্জ নেই, ওপরে নিচে হচ্ছে না, তাও ডিম্যান্ড বেশি আছে, এবং ও এবং এক্স, ও এবং এক্স প্যারালাল চলছে। এই যে ও মানে এটা হচ্ছে ডিম্যান্ড এবং এক্স প্রায় সমান সমান চলছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রাইসে কোনো চেঞ্জ নেই, ওপরে নিচে হচ্ছে না, তাও ডিম্যান্ড বেশি আছে, ওপর নিচে হচ্ছে না তাও ডিম্যান্ড বেশি আছে, মানে প্রাইস এক জায়গাতে দাঁড়িয়ে আছে, প্রাইস ওপর দিকে যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, কিন্তু ডিম্যান্ডের কার্ভ এবং ডিম্যান্ড হরিজন্টাল কার্ভ প্রায় সমান সমান যাচ্ছে, তার মানে ডিম্যান্ড ভালো আছে। প্রাইস যাই থাকুক না কেন ডিম্যান্ডটা ভালো আছে। এটা হলো পারফেক্টলি ইলাস্টিক, মানে হরিজন্টালভাবে চলছে, সমান সমানভাবে কিন্তু চলছে এটি। বেশ, এখন আমরা দ্বিতীয় যেটি সেটি দেখব পারফেক্টলি ইলাস্টিক। এটা হলো পারফেক্টলি ইলাস্টিক যেটা। আচ্ছা, পারফেক্টলি ইলাস্টিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল এক্ষেত্রে প্রাইস বেড়ে P1 হয়েছে, তাও কিন্তু ডিমান্ড একই আছে। কারণ এখানে দেখুন এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, এই পি হলো সেন্টার পয়েন্ট, এখান থেকে নিচের দিকে যদি আসে P2 হয়ে যাবে, তার মানে প্রাইস কমবে, ওপর দিকে যাচ্ছে, সুতরাং প্রাইস বাড়ছে এদিকে, তার প্রাইস বেড়ে P1 হয়েছে, কিন্তু এদিকে দেখুন কার্ভ সব কিন্তু সমান সমান হয়ে আছে, এখানে কিন্তু কোনোটা বেশি কম নেই। তাই এখানে প্রাইস ওপরে বেড়েছে কিন্তু ডিম্যান্ড কার্ভ কিন্তু সমান সমান আছে, বেশি নেই, তাই এটা হলো ভার্টিক্যাল বলছে। এক্ষেত্রে প্রাইস বেড়ে P1 হয়ে গেছে, তাও ডিম্যান্ড একই আছে। যেমন কোন কোন ক্ষেত্রে হয়, এটা ক্ষেত্রে যেমন লবণের ক্ষেত্রে হয়, সল্টের ক্ষেত্রে, যেমন এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস, খাদ্যদ্রব্য, যেটা আমাদের প্রয়োজন এবং যেটা মানুষের ব্যবহারের মানে লাগবেই বা দরকারি জিনিস, খুব দরকারি জিনিস, সেটা হলো যে পারফেক্টলি ইলাস্টিকের মতন চলে। কারণ এখান থেকে দাম বাড়লেও কিন্তু মানুষ সেই জিনিসটি ব্যবহার করতে বাধ্য থাকবে, সেখান থেকে কিন্তু মানুষ অব্যাহতি পাবে না, তাদের দরকারি, যেমন লবণ মানুষ কিনবেই। বেশ, এই গেল পারফেক্টলি ইলাস্টিক। এখন দেখব আমরা যে নেক্সট হলো ইউনিটারি ইলাস্টিকটা কি। ইউনিটারি ইলাস্টিক হলো এখানে প্রাইস 50% বাড়ে এবং 50% কোয়ান্টিটি কমেছে, দুটি সমান হারে চলছে, দুটিকে যেমন ডিভাইড করে 1 পাওয়া গেছে, এখানে দুটিকে ডিভাইড করে 1 পাওয়া গেছে, যেমন 50-50। যেমন এখানে এটা আমরা এভাবে বুঝবো যে এই যে এখানে প্রাইস হচ্ছে আমাদের মেন প্রাইস পয়েন্ট কি, এই পিটা, এখন এই প্রাইসটা বেড়েছে এই দিকে পিতে, উপর দিকে এই P1 হয়েছে, ঠিক যেমনভাবে প্রাইস P1, ঠিক যেমন এই পি যেমন এখানে এসে ঠেকেছে এই কিউবে, এখন এই পিটা প্রাইস বেড়েছে, কমে চলে এসছে এদিকে, এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস বাড়লো, প্রাইস P1 হয়ে গেছে, এখান থেকে এই কিউ কমে এসে অনেকটা কমে এসছে। তাই প্রাইস যদি এখানে এইটুকু আর এইটুকু প্রায় সমান জায়গা, এইটুকু আর এইটুকু প্রায় সমান জায়গা, যে কারণে বলছি যে এখানে 50% প্রাইস বেড়েছে, এখানে 50% ডিমান্ড কমে গেছে। তাই এখানে প্রাইস 50% বাড়ে এবং 50% কোয়ান্টিটি কমেছে, দুটি সমান হারে চলছে, দুটিকে ডিভাইড করে আমরা 1 পেয়েছি, যে 50/1 পাওয়া গেল, তাই এটি হলো ইউনিটারি বলছে এটাকে। এটি হলো ইউনিটারি, যেটি যতটা প্রাইস বেড়েছে ততটা ডিম্যান্ড কমেছে এখানে।
নেক্সট পরবর্তী হলো 4 নম্বর রিলেটিভলি ইলাস্টিক। রিলেটিভলি ইলাস্টিকটি কি? এখানে দাম কম হওয়ার কারণে ডিম্যান্ড বেড়েছে। দাম 25% কমেছে, তো ডিম্যান্ড 75% বেড়ে গেছে। তাহলে আচ্ছা, আচ্ছা বেশ, 25% কমেছে কেন দেখবো, কারণ এটা হলো আমাদের মেন পয়েন্ট, এটা এই পি। এখন এই পি থেকে দাম কমে P1 হয়েছে। P1 যেহেতু হলো, তাহলে এই যে পি ছিল, দাম এতটা ছিল, যখন দাম ঠিক ছিল তখন এরকম ছিল, যখন দাম ঠিক ছিল তখন এতটা ছিল। ডিম্যান্ড, এটা হলো ডিম্যান্ড কাপ, এতটা হলো ডিম্যান্ড ছিল। দাম যখন আচ্ছা এই পি দাম যখন আচ্ছা বেশ, এটা দাম যখন আমাদের এই পারফেক্ট ছিল তখন কিন্তু ডিম্যান্ড এতটা ছিল। এখন দাম যখন কমে গেছে তখন ডিম্যান্ড কার্ভ এখানে চলে গেল, ডিম্যান্ড অনেকটা বেড়ে গেল। কারণ দেখুন দাম কমলো কতটা, এতটুকু কমলো, ডিম্যান্ড কার্ভটা এতটুকু বাড়লো। আর একটু বাড়িয়ে দেওয়া যায় যে ডিম্যান্ড কার্ভটা এতটুকু বাড়লো। কেন বললো? দাম কমেছে কত? 25%, ডিম্যান্ড কার্ভ বেড়ে হলো 75%। দাম 25% কমেছে, কিন্তু ডিম্যান্ড বেড়ে গেল 75, তাই 75/20 এখানে। আচ্ছা 3 হলো 1-এর বড়, তাই এক্ষেত্রে ইডি গ্রেটার দ্যান 1 হবে। 3 হলো 1-এর বড়, তাই এখানে হবে যে আমাদের 3 হয়ে গেছে, তা আমাদের মিনিমাম 1 ধরা হয়, সেক্ষেত্রে 3 হয়ে গেছে, তাই এখানে হবে গ্রেটার দ্যান 1, মানে 1-এর বেশি হয়েছে রিলেটিভলি ইলাস্টিক। বেশ, এটা বোঝা গেল। এখন আমরা দেখব যে রিলেটিভলি ইনইলাস্টিকটা কি। রিলেটিভলি ইনইলাস্টিকটা হলো যে যেহেতু 1-এর কম এখানে হলো, তাই লেস দ্যান 1 হবে। এখানে যেমন দাম, এই যে দাম কমেছে 75%, এখানে এই যে দাম, এটা হচ্ছে এটা অরিজিনাল দাম, এখানে কমে হয়েছে 75% দাম, 75% দাম। ডিম্যান্ড কিন্তু বেড়েছে 25%, ডিম্যান্ড কিন্তু খুব কম বেড়েছে। আচ্ছা, এখানে যেমন দাম কমেছে 25%, কিন্তু ডিম্যান্ড বেড়ে গেছে 75%। এখানে দাম কমেছে, আচ্ছা দাম কমেছে 75%, অনেক দাম কমেছে, কিন্তু তাও কিন্তু ডিম্যান্ড বাড়েনি। এটা হলো রিলেটিভলি ইলাস্টিক। দাম কমেছে কিন্তু ডিম্যান্ড কিন্তু যতটা ছিল ততটাই রয়ে গেছে। আরও একবার যদি দেখি আমরা, তাহলে হচ্ছে যে এটা হলো এই কার্ভ, যখন মুখ্য দাম ছিল, যতটা দাম ছিল ততটা ছিল এতটা কার্ভ, এখন 75% কমে নেমে এলো, অনেকটা নেমে এলো নিচের দিকে। এই যে P1 হলো, তাও কিন্তু দাম বাড়লো না, এই ডিম্যান্ড বাড়লো না, এতটুকু সামান্য বাড়লো। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কি, আর রিলেটিভলি ইলাস্টিকের ক্ষেত্রে হলে পরে এটা হয়তো এতটা চলে আসতো। আচ্ছা, তাহলে এই গেল ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের বিষয়, ইকোনমিক্সের ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের বিষয়গুলো বুঝতে পারলাম যে ইলাস্টিসিটি পারফেক্টলি ইলাস্টিক, নেক্সট পারফেক্টলি আচ্ছা পারফেক্টলি ইলাস্টিক, আর পারফেক্টলি ইনইলাস্টিক, ইউনিটারি ইলাস্টিক, আর রিলেটিভলি ইলাস্টিক, আর রিলেটিভলি ইনইলাস্টিক। বেশ, এই ছিল আজকের ইলাস্টিকের ক্লাস। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে।